আমার হাতে রয়েছে ইনফিনিক্স নোট 60 প্রো, আর এই ফোনের রেয়ারে দেওয়া হয়েছে ডিসপ্লে ম্যাট্রিক্স ডট ডিসপ্লে। সময় দেখা যায়, আরও বেশ কিছু কাজে ব্যবহার করা যায়, গেমও নাকি খেলা যায়। তাছাড়া ফার্স্ট টাইম ইনফিনিক্স তাদের এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করেছে। ভিতরে দুইটা বক্স দেখতে পাচ্ছি, একটাতে ফোন আছে সম্ভবত, আরেকটাতে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক দেওয়া হয়েছে। আমি এইটা আগে খুলে দেখতে চাই। পাওয়ার ব্যাংকটি দিয়ে যখন ফোনটাকে চার্জ করা হচ্ছে তখন কুলিং ফ্যান অ্যাক্টিভ হয়, লাইট রয়েছে, এটা ফিজিক্যাল কুলিং ফ্যান, মানে বাতাসও বের হয়। ইনফিনিক্স নোট 60 সিরিজের দুইটা ফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করছে, নোট 60 এবং 60 প্রো। আমাদের হাতে 60 প্রোটাই এসেছে। ছোট বক্সটার ভিতরে একটা ট্রান্সপারেন্ট হার্ড কেস দেওয়া হয়েছে। এখানে আমরা মেইন ডিভাইসটা পাচ্ছি, 90 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে, আর টাইপ সি কেবল আছে। আনর্যাপ করেই তো দিল খুশ, মেটাল বডির ফোন। আর হ্যাঁ, এটাতে যে স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে সেটা কিন্তু 7S Gen 4 প্রসেসরের পাশাপাশি আরও একটি আকর্ষণীয় পার্ট হলো অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে, যেটা আমি অলরেডি এনেবল করেছি। এবং এই ডিসপ্লেটা ফুললি কাস্টমাইজেবল, আপনি চাইলে কোনো কিছু আঁকিয়েও সেটা ডিসপ্লেতে শো করতে পারেন। তাছাড়া আমি যখন ফোনটাকে চার্জ করছি তখন কিন্তু এই ম্যাট্রিক্স ডিসপ্লেতে কত পার্সেন্ট চার্জ হয়েছে সেটাও দেখা যাচ্ছে। বডি পার্টে আরেকটা জিনিস খেয়াল করলাম, যেখানে হার্ট রেট সেন্সর দেওয়া হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম এটা হয়তো বা ক্যামেরার শাটার বাটন, তারপরে দেখলাম না, এটা দিয়ে হার্ট রেট পরিমাপ করা যায়। এখন দেখা যাক ডিভাইসটার দাম কেমন হয়। মেটাল বডি, ম্যাট্রিক্স ডিসপ্লে অ্যান্ড সব মিলিয়ে বেশ ভালো কনফিগারেশন অফার করছে স্ন্যাপড্রাগনের প্রসেসর। তবে প্রাইসটা যদি রিজনেবল হয় তাহলে একটা ভালো ডিল হতে পারে। আমরা রিভিউতে এই ডিভাইসটা সম্পর্কে আরও বিস্তারিত জানাবো।